জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। উস্তাদে মুহতারাম জামিয়ার নাজিমে তালিমাত এবং আমাদের সর্বশেষ বছরের নিগরান হযরত মাওলানা মুফতি আশরাফুজ্জামান সাহেব হুজুর দামাত বারাকাতুহুমকে। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। দীর্ঘ 10 দিনব্যাপী তাকমিলের পরীক্ষার পর আজকে মাগরিব পর থেকে লম্বা সময় আস্তাজায়ে কেরামের মুখে যথেষ্ট নসিহত তোমরা শুনছ এবং সেই শুরু জামাত থেকে নিয়ে তাকমিল পর্যন্ত বিভিন্ন আস্তাজায়ে কেরামের মুখে বিভিন্ন সময় বিভিন্ন কথা শুনছ। সামনে হয়তো বা এত নসিহত কেউ করবে না, নসিহত শুনতে অনেক সময় ক্লান্তিও আসছে। আজকের এই মজমার মাধ্যমে সেই ক্লান্তির অবসান হইতে যাইতেছে। আর কেউ বিরক্ত করবে না নসিহত করে। এখন তোমাদের নসিহত করার পালা। আমি মনে করি পিছনের এই লম্বা ইতিহাস জীবনের বাকি বাকি যে সমস্ত নসিহতগুলো অনিচ্ছা সত্ত্বেও কানে চলে গেছে, সেগুলো পালন করলে যথেষ্ট হবে। অনেকেই শিক্ষা জীবন শেষ করে হয়তোবা কর্মজীবনে পদার্পণ করতেছে, আর অধিকাংশই তাখাসসুসের পড়াশোনা করবা। স্বাভাবিকভাবে তাখাসসুসের এই কোর্সগুলা আমাদের তরসিয়াতের ধারাবাহিক ক্লাসের চেয়ে একটু ব্যতিক্রম থাকে। আমার যারা তাখাসসুসাত করবা তাদের ব্যাপারে আমি মনে করি এই তাখাসসুসের সাথে সাথে আমলের একটা তাখাসসুস হয়ে যায়। কারণ এরপরেই যে সবাই পদার্পণ করবা, সেখানে তোমাকে অনুসরণ করবে মানুষ। এই জন্য তাখাসসুসের সাথে সাথে আমলের তাখাসসুস করে নেওয়া। ব্যক্তিগতভাবেও আবার সহযোগী হিসেবে কোনো মুরব্বীর হাতে বায়াত হয়ে ওঠে। বায়াত হওয়া ছাড়াও ব্যক্তিগতভাবে নিজের আমলকে সুন্দর করা যায়, কিন্তু সেটার চেয়ে ভালো হলো আরো হাতে বায়াত হয়ে যেতে পরিশ্রম হওয়া যায়। আর যারাই কর্মজীবনে যাইবা বা শিক্ষা জীবন আরেকটু শেষ করে কর্মজীবনে যাইবা, সকলের কাছে একটা আবেদন থাকবে, কিবির থেকে মুক্ত করা নিজেকে। আমরা ৩০ বর্ষ যে সাহেব বলছেন যে আমার তো ভালো জামা পরতে খুব ভালো লাগে, আমার জুতাটা ভালো হোক, এটা ভালো লাগে। প্রশ্ন করছে এই জন্যে এটা কি কিবির কিনা। নবীজি বলছেন যে না, আল্লাহ তো এর সৌন্দর্য পছন্দ করে, কাজেই এই পোশাক ভালো লাগা, জুতা ভালো লাগা এটা তো করবে। সাথে নবীজি বলছেন কিবির তো হলেই
তোমার সামনে হক চলে আসলো, এই হককে তুমি ডিনাই করে চলো, হককে উপেক্ষা করো, হকের সামনে তুমি তোমার রায়কে বাদ দিয়ে ওই হকটাকে বরণ করে নিতে পারো না, এটাই তো লক্ষ্য। আজকে উলামায়ে কেরামের যত জায়গায় এই সমস্যাগুলা, সব জায়গায় মনে করা হয় যে আমি যে হকটা নিয়ে আসছি, এই হক যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে ইসলামের প্রবর্তন এখানেই হয়ে যেতেছে। আমার এই সিদ্ধান্ত, আমার এই বুঝ, আমার এই রায়, এটা পুরো ইসলাম। আমার সামনে আরেকটা হক স্পষ্ট হইলেও আমি সেটাকে মানতে রাজি। নবীজির ভাষায় কৃতিত্ব এটা। কাজে এই সর্বক্ষেত্রে উলামায়ে কেরামের জন্য আমি মনে করি এখন এটা খুব বেশি প্রয়োজন। বিশেষ করে কর্মজীবনে যে এগুলো অনেক বেশি প্রয়োজন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, কোরআনেই তো বলছেন বাসাফিল উম্মিয়িনা রাসূলান। এখানে নবীজির বিয়াসাতের যে উদ্দেশ্য বলছেন, তেলাওয়াত, তাজকিয়া, তালিমে হিকমত, তালিমে কিতাব, তালিমে হিকমত। আমরা ফারিগ হওয়ার পরে আমাদের টার্গেট শুধু তালিমে কিতাব, তালিমে হিকমত। আমি এই ঘটনাটা অনেকবার বলছি। আমাদের এক সাথী ছিলেন, ফারিগ হওয়ার সময় মুফতি সাহেব জিজ্ঞেস করলেন যে কে কি করবা, লিখিত করো। আমার সাথী ভাই দিল যে আমি ঢাকায় মুহাদ্দিসি করতে চাই, তালিমে হিকমত করতে চাই, তারপর ঢাকায়। আমরা বারবার না করছিলাম, এই কথাটা লিখে না। হাদিসের মুহাদ্দিস হইতে চাই ঢাকায়। অনেকদিন পরে সুপার মার্কেটের কোনায় সাক্ষাৎ, পরে জানতে পারলাম বিদেশ গেছিল। এরপরে এসে কারণ বাজারে কাঁচামালের ব্যবসা করে। এই কাঁচামালের ব্যবসার জন্য তো দাওরা পর্যন্ত, ইফতার পর্যন্ত করার দরকার ছিল। তো আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। আমাদের টার্গেট হলো ফারিগ হব, আমি মুহাদ্দিস। অথচ নবীজির বিয়াসাতের 1 নম্বর হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আমাদের কেউ এই মানসাবে, এই জায়গায় থাকতে কেউ রাজি না। যার কারণে হইতেছে কি, প্রাথমিক শিক্ষাটা আমাদের দুর্বল হয়ে যেতেছে। আর প্রাথমিক শিক্ষা দিতেছে হলো আনারি মানুষ। আর এখানে তো কোনো শিক্ষিত মানুষ, কোনো আলেম এই কোরআনের খেদমত করতে রাজি না, হেফজখানায় পড়াইতে রাজি না। এই জন্যে আমি যে কথাটা বলতে চাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত কাজ নিয়ে আসছেন, এই সমস্ত কাজের যে কোনোটা আমি পাইলে সেটাই করবো, এটার জন্য প্রস্তুত থাকা। চাই আমি এই সেরা ছাত্রই থাকি না কেন, আমার সামনে যদি এটাই আসে যে আমার দ্বারা এই কাজ করলে বেশি ফায়দা হবে, ওইভাবে যিহনিয়ত তৈরি থাকা দরকার। আমি তো মনে করি এটা একটা কিবিরের অংশ, যে আমি কমপক্ষে আমি কি মুহাদ্দিস না হলে হয়। আমাদের ছাত্র আমার মাদ্রাসায় তারা একটা কিতাব চেঞ্জ করে নতুন আরেকজন কিনছে। সর্বোচ্চ কিতাব ঠিকই আছে, আবু দাউদ ঠিকই আছে, মাকামাতটা চেঞ্জ করে দিচ্ছে। তার বিশাল পেরেশানি যে অন্য কারোটাকে চেঞ্জ করে দিতে পারলেন না। অথচ আমার ছাত্র, আমার ইচ্ছা হয়েছিল ওর মাদ্রাসাতে বের করে দিতে, যে তোমার ভিতরে এতটুকু ইসলাম তোমার ভিতরে আসলো না, তেমন মাকামাত চেঞ্জ করছে কি হচ্ছে।
মনে করতেছে যে এই মাকামাত পড়ানোর জন্য একমাত্র ফিট আমি। এই জন্য আমি ছোট্ট এই কথাটাই বলবো যে কর্মজীবনে এই কিবিরের যে সংজ্ঞা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওটা দিল থেকে উঠে দিতে হবে, এবং যে খেদমত দিনের যে সবাই খেদমত করার সুযোগ আসবে আমি ওই সবাই খেদমত করব, এই টার্গেট আমার আছে। কথা আর লম্বা করবো না। আল্লাহ তাআলা আমাদের সকলে যাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছেন বাকি জীবনটাও এই লাইনেই কাটানোর জন্য তৌফিক দান করেন। আমাদের কোনো ভুল বেয়াদবি মুস্তাকির কারণে আল্লাহ তাআলা যেন আমাদের কাউকেই এই নববী কাজের থেকে দুনিয়াবী কাজের দুনিয়াবী মাসকালায় নিয়োজিত না করে দেন, এই কামনা করে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।